সাদাত হাসান মান্টু ছিলেন উপমহাদেশের সবচেয়ে বিতর্কিত ও শক্তিশালী গল্পকার। তিনি সমাজকে আয়না দেখাতেন। সেই আয়নায় সমাজের কদর্য রূপ ফুটে উঠত। অনেকে তার গল্পকে বলতেন অশ্লীল, কিন্তু মান্টু একে বলতেন নগ্ন বাস্তবতা। বলতেন, সমাজ যদি নগ্ন হয় তবে তার পোশাক পরাবার দায়িত্ব লেখকের নয়। 1912 সালে পাঞ্জাবের লুধিয়ানায় তার জন্ম হয়, কাশ্মীরি মুসলিম পরিবারে। মান্টুর বাবা ছিলেন কঠোর স্বভাবের। বাবার সাথে তার দূরত্ব মান্টুর একাকিত্ব বাড়িয়ে দিয়েছিল। শৈশবে তিনি পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না। প্রবেশিকা পরীক্ষায় উর্দুতে ফেল করেছিলেন উর্দু ভাষার শ্রেষ্ঠ গল্পকার। 1930-এর দশকে তিনি বোম্বে চলে যান। সেখানে তিনি জড়িয়ে পড়েন সিনেমা জগতের সঙ্গে। সিনেমার চিত্রনাট্য লিখতেন। 1947 সালে দেশভাগ মান্টুর জীবন তছনছ করে দেয়। সাম্প্রদায়িক দাঙ্গা দেখে তিনি স্তব্ধ হয়ে যান। পরিস্থিতির চাপে 1948 সালে তিনি পাকিস্তান চলে যান। এই দেশ ত্যাগ মান্টু কোনোদিন মেনে নিতে পারেননি। লাহোরে গিয়ে তিনি নিজেকে পরবাসী মনে করতেন। দেশের এই বিভাজন তার মনে গভীর ক্ষত তৈরি করেছিল। এই সময় তিনি লেখেন টোবা টেক সিং ও খোলদোর মতো কালজয়ী সব গল্প। লেখেন মাত্র কয়েক লাইনে সব গল্পের সংকলন কালো সীমানা। স্বল্প আয়ুর জীবনে লিখে গেছেন 239টি গল্প, একটি উপন্যাস, 100টিরও বেশি রেডিও নাটক, 70টিরও বেশি প্রবন্ধ এবং সমকালীন ব্যক্তিদের নিয়ে অসংখ্য ব্যক্তিগত স্কেচ। বোম্বেতে থাকার সময় লিখেছেন 15টি চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ। পাকিস্তানে মান্টুর জীবন ছিল অত্যন্ত ক্লেশের। নিজের লেখার জন্য তাকে বারবার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। অশ্লীলতার অভিযোগে 6 বার তার বিরুদ্ধে মামলা করা হয়। আর্থিক অভাব আর মানসিক যন্ত্রণায় তিনি ভেঙে পড়েন। প্রিয় বন্ধু আর চেনা শহর বোম্বেকে হারানোর বেদনা তিনি ভুলতে পারেননি। দারিদ্র্য আর অবহেলা তার নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। 1955 সালের 18 জানুয়ারি মাত্র 42 বছর বয়সে লাহোরে সাদাত হাসান মান্টুর মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি নিজের কবরের জন্য এপিটাফ লিখেছিলেন। সেখানে লেখা ছিল, এখানে শুয়ে আছেন সাদাত হাসান মান্টু, তার সাথে সমাহিত হয়ে আছে গল্প বলার সব শিল্প আর রহস্য।